রাতের অন্ধকার পেরিয়ে আসে ভোর, কিন্তু প্রশ্নের কুয়াশা কাটে না তখনও। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বাতাসে তখনও বিস্ফোরণের গন্ধ, আকাশে কালো ধোঁয়ার ছাপ। ঠিক সেই সময়ে উঠে আসে এক দাবি, মাদুরো কি আদৌ জীবিত? কারণ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে যুক্তরাষ্ট্রের এমন দাবির পর তার জীবিত থাকার প্রমাণ চাইলেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। প্রেসিডেন্ট মাদুরো বা ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন এ বিষয়ে ভেনেজুয়েলা সরকার এখনও জানেন না বলেও নিশ্চিত করেন তিনি। বলেন, সরকার তাদের উভয়েরই তাৎক্ষণিক জীবিত থাকার প্রমাণ দাবি করছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার হামলা চালানো এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে জানিয়ে ট্রুথ সোশ্যালে লিখেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রী সহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ৩ জানুয়ারি শনিবার ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে স্থানীয় সময় রাত ২টা থেকে টানা ১.৫ ঘন্টার বিভীষিকা। যুদ্ধবিমানের গর্জন, একের পর এক বিস্ফোরণ ও আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া। হামলার পরপরই ভেনেজুয়েলায় জারি হয় জরুরি অবস্থা। জাতীয় প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায়। শহরের কিছু অংশ ডুবে যায় অন্ধকারে, আসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ারও খবর। এই নীরবতার ভেতরেই ভাইস প্রেসিডেন্টের দাবি আরও তীব্র হয়ে ওঠে। অবস্থান স্পষ্ট, রাজনৈতিক বক্তব্য নয়, চাওয়া একটাই, জীবনের প্রমাণ। বিস্ফোরণের রাত পেরিয়ে ভোর এলেও ভেনেজুয়েলার সামনে তখনও অনিশ্চয়তার দীর্ঘ ছায়া। হাওলাদার শামীম, RTV।